বিজিবি জুলাই আগস্টের ছাত্র জনতার উপরে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল, বিশেষ করে দুজন আসামি রেদওয়ানুল ইসলাম এবং রাফাত বিন আলম মুন, এবং এর সাথে আরো দুজন পুলিশ অফিসার রাশেদ এবং আরো একজন মশিদ, যাদের নিষ্ঠুরতা সাংবাদিকদের কল্যাণে গোটা জাতি গোটা দুনিয়া দেখেছে। যে অটোমেটিক রাইফেল দিয়ে, সাবমেশিন গান দিয়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে টার্গেট করে করে এই 2 দিনে 28 জনকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের দায়ে যে ফরমাল চার্জটি দাখিল করা হয়েছিল 4 জনের বিরুদ্ধে, সেই মামলাটির আজকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে এবং আগামী 20শে জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। আমরা এই মেসেজটি দিতে চাই যে বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছিল, নিরস্ত্র নিরীহ মানুষের উপরে যে হত্যাযজ্ঞ যারা চালিয়েছিল, রাষ্ট্রের সর্বশক্তি নিয়োগ করে রাষ্ট্রের সবচাইতে যে সফিস্টিকেটেড মারণাস্ত্র সেই রাইফেলগুলো ব্যবহার করা হয়েছিল, এবং এখানে প্রত্যেকটি আহত নিহতের শরীর থেকে আমরা যেটা দেখেছি যে প্রত্যেকেই অত্যাধুনিক মারণাস্ত্রের আঘাতে নিহত হয়েছিলেন, এবং সেখানে কোনো রকমের হুমকি তৈরি করা হয়নি। এই যারা তাদেরকে গুলি করেছিল তাদের উপরে কোনো হুমকি এই ছাত্র জনতা তৈরি করেনি, যদিও তারা একটা প্লি নেওয়ার চেষ্টা করেছিল যে টেলিভিশন ভবনকে রক্ষা করার জন্য তারা গিয়েছিলেন। কিন্তু যে সময়ে এই হত্যাকাণ্ডগুলো পরিচালিত হয়েছে, ছাত্র জনতা সবগুলোই টেলিভিশন সেন্টার থেকে অনেক দূরে অবস্থান করছিলেন, তাদের হাতে কোনো ধরনের অস্ত্র ছিল না, তারা কোনো রকম হুমকি তৈরি করেনি। কিন্তু যে বাহিনীর যে আসামি যারা, তাদেরকে ট্রেন আপ করা হয়েছিল বাংলাদেশের সীমান্ত রক্ষা করার জন্য, কিন্তু তারা সেই ট্রেনিং এবং শক্তি আমাদের সন্তানদের উপরে, জাতির সবচেয়ে মেধাবী সন্তান যারা দেশকে ভালোবেসেছিলেন, সেই সব ছাত্র জনতার উপরে তারা এটা প্রয়োগ করেছিলেন। এই দায় আসামিদের ব্যক্তিগত দায়। আমরা আবারও বারবার বলার চেষ্টা করেছি যে বাহিনী হিসেবে বিজিবিকে কিন্তু আমরা আসামি শ্রেণীভুক্ত এখানে করিনি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই 2 জন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই 2 দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। সে কারণে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20শে জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে, এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। এই যে জুলাই আগস্টের গণহত্যা বলেন বা গুমের মতো অভিযোগ, এই বিচারগুলো করা বাংলাদেশের জনতার দাবি ছিল, যে কারণে একটা বিপ্লব সংগঠিত হয়েছে। এই বিপ্লবের যে ডিমান্ড, এই রাষ্ট্র, এই সরকার এখন একটা বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, তাদের উপর একটা প্রধান দায়িত্ব হচ্ছে বিচার করা। বিচার মানে বিচারের মতো করেই করা। সেখানে আইন যেখানে খুবই ক্যাটাগরিক্যালি বলেছে যে এই নির্দিষ্ট সময়ের মধ্য দিয়ে বিচার করতে হবে, সেই সময়ের বাইরে যাওয়ার সুযোগ তো নেই। সেখানেও সর্বোচ্চ সুবিধা ডিফেন্সকে দেওয়া হয়েছে। 3 সপ্তাহের জায়গায় 7 সপ্তাহ, 8 সপ্তাহ। এখন তো তারা 8 সপ্তাহ সময় এনজয় করছেন। এরপরে আমরা তাড়াহুড়া করছি, এই অভিযোগ শুধু মিথ্যাই নয়, এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত, যাতে বিচারটা আমরা করতে না পারি। আমরা ডিফেন্সের যে ধরনের রাইটস আইন অনুযায়ী আছে সবই তারা এনজয় করছেন। তারা যদি আইনের বাইরে কোনো কিছু চান এবং সেটা যদি না পান, তখন যদি প্রশ্ন তোলেন, তখন তাদের উদ্দেশ্য নিয়েই আমরা প্রশ্ন তুলব। যাত্রাবাড়িতে ব্যাপক হত্যাযজ্ঞ হয়েছে, ম্যাসাকার হয়েছে, সেগুলোর ব্যাপারে তদন্ত চলমান আছে। আলাদাভাবে শহীদ ইমাম হোসেন তাইম, যাকে আপনারা টেলিভিশনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে আপনারা সবাই জানেন, দেখেছেন, যে তাকে প্রথমে গুলি করার পরে, আহত হওয়ার পরে তাকে তার সহকর্মীরা, সহযোদ্ধারা সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। তাকে যখন সরিয়ে নেওয়া হচ্ছিল আহত অবস্থায়, তার আর সহযোদ্ধা তাকে 2 হাত ধরে টেনে টেনে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময়ে খুব ঠান্ডা মাথায় কাছে থেকে এসে পরপর কয়েক রাউন্ড গুলি করে তাকে হত্যা করা হয়, এবং হত্যার পরেও তার এই লাশের উপরে বর্বরতা চালানো হয়েছিল। এই বর্বরতা যারা চালিয়েছিলেন সেরকম 11 জনের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত অন্তে রিপোর্ট দাখিল করেছেন, এবং সেটা বিশ্লেষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ, ফর্মাল চার্জ, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ দাখিল করা হয়েছে। এই ব্যাপারে শুনানি অন্তে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আদেশ হয়তো